প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে রান্না করে দেখাবো ঘরোয়া মশলা ব্যবহার করে চিকেন ঝাল রোস্ট, যেটা খেতে খুবই মজার আর রান্না করতে বাড়তি কোনো মশলার ঝামেলা নাই। খুব সহজে রান্না করে ফেলতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। চিকেন ঝাল রোস্ট রান্না করার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি 2 পিস। তবে আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশই ব্যবহার করতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে একটু ভালো করে এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। 2 পিস লেগের মধ্যে আমি ভালো করে এভাবে করে নিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। যেহেতু এটা চিকেন ঝাল রোস্ট রান্না করব, তাই একটু মরিচের গুঁড়োটা ব্যবহার করলাম। এখন এভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসছি রান্না করার জন্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়ে এখন এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। বাড়তি স্বাদের জন্য আমি এখানে 2 পিস ডিম ব্যবহার করেছি। ডিম দিলে এই চিকেন ঝাল রোস্টের ঝোলটা খেতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। এখন উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ফার্মের মুরগি, তাই একটু ভালো করে ভেজে রান্না করলে এর গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে। একদম কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি। এখানে ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আর পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে নিচ্ছি। আমি যেহেতু চিকেন ঝাল রোস্টে এক্সট্রা করে বেরেস্তা ব্যবহার করব না, তাই একদম বেরেস্তা করে নিলাম ১ম পর্যায়ে। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এখন সামান্য একটু পানি ব্যবহার করলাম, যাতে বাড়তি যে মসলাগুলো ব্যবহার করছি, এই মসলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মসলা। আমি 1/2 চামচ ব্যবহার করেছি। টমেটো সস ব্যবহার করলাম ২ টেবিল চামচ। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা আমি ১ চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ। ব্যাস, এখন মসলাগুলোকে ২ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পিসগুলো। আমি এখানে আরো ২ মিনিটের মতো এই মসলার সাথে চিকেনের পিসগুলোকে ভেজে নিব। ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পানি কষানোর জন্য। 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে পরিমাণ পানিটা ব্যবহার করেছি, এই পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে চিকেনের পিসগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে ১ কাপ আর একটু পানি এখানে ব্যবহার করলাম। পানি দিয়ে সবকিছু নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। তরকারি হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে আবারও একটু রোস্টের মসলা, গরম মসলা আর জিরে গুঁড়া। ব্যাস, সবকিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা গরম গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাও সবকিছুর সাথেই খেতে অনেক বেশি মজা লাগে। আসছে ঈদে অবশ্যই একবার এভাবে রান্না করবেন। এটা খেতে অনেক বেশি মজার। সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।